তারতিলা প্রেজেন্টেশনের আজকের ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ব্লগটি আমার প্রথম ব্লগ। এর আগে আমি কোনো ব্লগ ভিডিও বানাইনি। এই ব্লগটি বানানোর উদ্দেশ্য হলো আমার অনেক ক্ষুদে সাবস্ক্রাইবাররা রয়েছে যারা আমার স্টুডেন্ট, তারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, তাই তাদেরকে উপহার স্বরূপ এই ব্লগটা বানানোর জন্য আমি এই গরমের মধ্যেই চলে এসেছি মাদার ওয়ার্কস মিউজিয়ামে। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওটা যত শেষের দিকে যাবে তত আকর্ষণীয় হয়ে উঠবে। মাদার ওয়ার্কস মিউজিয়ামটির নামকরণ করা হয়েছে মাদার টেরেসার নাম অনুসারে। মিউজিয়ামে ঢোকার গেটের বাম পাশে ডিজাইনের মাধ্যমে কলকাতার কিছু ঐতিহ্যবাহী জিনিসগুলিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। যেমন এখানে রয়েছে হলুদ ট্যাক্সি, টানা রিক্সা, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজের মতো কিছু বিখ্যাত জিনিস। এই মিউজিয়ামটি কলকাতার নিউ টাউনে 2014 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যা ভারতের সবচেয়ে বড় মোম শিল্পের মিউজিয়াম। মিউজিয়ামটিতে ঢোকার আগে যেটা চোখে পড়বে তা হলো এই দশভুজার মূর্তিটি। বিল্ডিংটার 5th এবং 6th ফ্লোর জুড়ে রয়েছে মিউজিয়াম। যাবার পথে আপনি টিকিটের মূল্যটি নোটিশ বোর্ডে দেখতে পাবেন। লিফটে করে উপরে যাওয়ার পর আমরা দেখতে পাবো টিকিট কাউন্টারটি। ভেতরে ঢুকেই আমরা প্রথমে দেখতে পাবো দাঁড়িয়ে রয়েছেন জাতির জনক মহাত্মা গান্ধীজি, এবং তার সামনে রাখা রয়েছে একজোড়া কাঠের জুতো। তারপর একে একে দেখতে পাবো শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে, রয়েছেন ঋষি অরবিন্দ ঘোষ, এবং স্বামী বিবেকানন্দ। অন্যদিকে রয়েছেন মাদার টেরেসা, সিস্টার নিবেদিতা এবং মা সারদা। পরের ঘরটিতে প্রবেশ করলে আমরা দেখতে পাবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তার সামনে দাঁড়িয়ে রয়েছেন কবি কাজী নজরুল ইসলাম। রাজনৈতিক ব্যক্তিবর্গদের মধ্যে আমরা দেখতে পাবো বাংলাদেশের বঙ্গবন্ধু মুজিবুর রহমান, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, ডক্টর বি.আর. আম্বেদকর এবং আব্দুল কালাম স্যার। এছাড়াও রয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। মূর্তিগুলিকে এতটাই প্রাণবন্ত করে বানানো হয়েছে যেন মনে হবে আপনি সত্যিই স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বসে সময় কাটাচ্ছেন। এই সুযোগ একমাত্র আপনি এখানেই পেয়ে থাকবেন। পরের ঘরটিতে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন আচার্য জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু এবং অ্যালবার্ট আইনস্টাইন। তারা নিজেদের গবেষণার কাজে ব্যস্ত রয়েছেন। বিজ্ঞানের মঞ্চ ছেড়ে পাশের ঘরে প্রবেশ করলেই আপনি দেখতে পাবেন ভারতের 4 জন অধিনায়ক কপিল দেব, সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি এবং বিরাট কোহলি 4 জন একই মাঠে উপস্থিত রয়েছেন। এই রকম দৃশ্য আপনি শুধুমাত্র এই মিউজিয়ামেই দেখতে পাবেন। ক্রিকেটের ময়দান ছেড়ে এবার চলে যাব আস্তে আস্তে ফুটবলের মাঠের দিকে। এখানে মারাদোনা পায়ে বল নিয়ে একেবারে গোল দেওয়ার জন্য রেডি। পাশের ঘরে প্রবেশ করলে আমরা দেখতে পাবো ভারতের সেই সমস্ত বিখ্যাত সঙ্গীত শিল্পীদের
যাদের অবদান ভারতীয় সঙ্গীত শিল্পে অনস্বীকার্য। মাদার ওয়ার্কস মিউজিয়ামে থাকা সমস্ত জিনিসকেই আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। তবে বেশ কয়েকজন ব্যক্তির নাম আমার জানা নেই, যার জন্য আমি ভিডিওতে তাদের নাম নিতে পারিনি। আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে আপনি দেখতে পাবেন ডিস্কো ডান্সার পোজে দাঁড়িয়ে আছেন মিঠুন চক্রবর্তী, নিচে অমিতাভ বচ্চন, এদিকে শাহরুখ খান এবং চুলবুল পান্ডে পোজে সালমান খান। জুনাইনা এখানে সবার সঙ্গে পোজ দিতে ব্যস্ত। শাহরুখ খানের সঙ্গে পোজ দিতে গিয়ে ও দেখতে পেয়েছে যে শাহরুখ খানও কার্গো পরে আছে। পাশের ঘরে রয়েছেন সত্যজিৎ রায় এবং তার সাজানো স্টুডিও। সিঁড়ি থেকে নেমে আমরা চলে যাব কিছু ইন্টারন্যাশনাল আর্টিস্টদের খোঁজে। এখানে শুধুমাত্র মাইকেল জ্যাকসনের নামটাই আমার জানা, বাকিদের নাম আমার জানা নেই। আপনারা কমেন্টে জানান। আপনিও চাইলে এখানে একই টেবিলে বসে ডিনারটা সেরে ফেলতে পারেন। এখানে আছে একটি হরর রুম বা ভূতের ঘরও বলতে পারেন। খুব দুরন্ত বাচ্চা না হলে আপনি তাকে কোনোভাবেই ওই ঘরের মধ্যে ঢোকাতে পারবেন না। আমি নিজেও বহুবার গিয়ে ফিরে আসার পর তারপর সাহস করে ভিডিওটা করতে পেরেছিলাম। উপর থেকে মাঝে মাঝে ফোঁটা ফোঁটা জল পড়ছিল। প্রথমবার যখন আমার গায়ে এক ফোঁটা পড়ে আমি তো ভাবলাম যে আমার গায়ে উপর থেকে রক্ত পড়লো। আওয়াজগুলো এই ঘরের বাইরে থেকেও শোনা যাচ্ছিল, যার জন্য আমি জুনাইনাকে কোনোভাবেই এই ঘরের মধ্যে আনতে পারিনি। ওকে সিকিউরিটির কাছে রেখে আমাকে ভিডিওটা বানাতে হয়েছে।
ভূতের ঘরে তো অনেকক্ষণ সময় কাটানো হয়েছে, এবার আস্তে আস্তে এগোনো যাক। রয়েছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রয়েছেন রবি শঙ্কর এবং রাজা রামমোহন রায়।